চলুন আজকে মুসুর ডাল আর পেঁয়াজকালি দিয়ে রুটির সাথে খাওয়া যায় এমন একটা রেসিপি তৈরি করি। এই রেসিপিটা বানানো কিন্তু খুব সহজ, খুব কম উপকরণে তৈরি হয়ে যায়। তো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ছোটো বাটির 1 বাটি মুসুর ডাল, এখানে 150 গ্রাম মতো ডাল আছে, রয়েছে আমার প্রায় 200 থেকে 250 গ্রাম মতো পেঁয়াজকালিটাকে ছোটো ছোটো টুকরো করে কাটা রয়েছে, রয়েছে চেরা কাঁচা লঙ্কা, আর রয়েছে একটা মিডিয়াম সাইজের টমেটো। তো প্রথমেই আমরা ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে ডালটাকে এইভাবে সেদ্ধ করে নিয়েছি। দেখুন একদম ডালটাকে কিন্তু গলিয়ে ফেলিনি, ডাল সেদ্ধ হয়েছে অথচ ডালের শেপটা বোঝা যাচ্ছে, ঠিক এরকমভাবেই কিন্তু আমাদেরকে সেটা সেদ্ধ করতে হবে। তো এবারে আমি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, রান্নাটা সর্ষের তেলে করছি। তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম 1/4 চা চামচ মতো গোটা সাদা জিরে আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা ভাজা হয়ে গেলে এই যে আমাদের কেটে রাখা পেঁয়াজকালিটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এবারে এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে পেঁয়াজকালিটাকে একটু ঢাকা দিয়ে আমাদেরকে ভেজে নিতে হবে। শীতের সময় আপনারা কিন্তু রুটি বা ভাতের সাথে খাওয়ার জন্য পেঁয়াজকালির এই সহজ রেসিপিটা বানিয়ে নিতেই পারেন। তো দেখুন আমাদের কিন্তু পেঁয়াজকালিটা বেশ ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি এই যে মিডিয়াম সাইজের টমেটোটা কাটা রয়েছে আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন এটাকে আবারও একটু ভেজে নিচ্ছি। শীতকালে তো আমরা পেঁয়াজকালি দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি বানিয়ে থাকি। তো আমার রিকোয়েস্ট আপনারা একদিন এই রেসিপিটাও বানিয়ে খাবেন, দেখবেন বানানো খুবই সহজ আর একদম কম সময়ে এটা তৈরি হয়ে যায়। তো পেঁয়াজকালিটা ভালোভাবে ভাজা হয়ে যাবার পরে এই যে মুসুর ডালটা রয়েছে সেটা দিয়ে দিলাম। ডালের সাথে পেঁয়াজকালিটাকে ভালো করে আমি একটু মিক্সড করে নিচ্ছি। আর এটা কিন্তু একটু ঘন হবে, মানে এর এক্সট্রা জল দেওয়ার কিন্তু আর দরকার নেই। দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো একটু চিনি। আর ডালটা সেদ্ধ করার সময় আমি কিন্তু এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে এটাকে সেদ্ধ করে নিয়েছি। আর পেঁয়াজকালিটাও ভেজেছি লবণ হলুদ দিয়ে, তাই আর এক্সট্রাভাবে আমি লবণের মধ্যে অ্যাড করলাম না। তো দেখুন এটাকে কিন্তু আমাদের ঢাকা চাপা দিয়ে রান্না করতে করতে এটা কিন্তু শুকিয়ে এসেছে বেশ অনেকটাই। এখন এটাকে আমি নামিয়ে নেব। নামানোর আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কুচানো ধনেপাতা। তবে আপনারা কিন্তু এর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো বা রেড চিলি পাউডার এগুলো কিন্তু ব্যবহার করতে পারেন। আমি এটা একদমই নর্মালভাবে কোনো গুঁড়ো মশলা ছাড়াই রান্না করেছি এবং এটা এইরকম সিম্পলভাবে খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো দেখলেনই তো কত সহজে আমাদের আজকের রেসিপিটা তৈরি হয়ে গেল। অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন। ভালো লাগলে ভিডিওটাতে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আর আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপির সাথে বা নতুন কোনো ভিডিওর সাথে। নমস্কার।